নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা মিষ্টি রেসিপি, রসগোল্লা। তো দেখো আমি কিভাবে রসগোল্লা বাড়িতে বানাই। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ভালো করে কিন্তু জাল দিয়ে নেব। আমি এখানে আমুল গোল্ড যে দুধের প্যাকেটটা সেটাই ইউজ করেছি, কারণ এই দুধটা একটু ঘন হয়। দেখো আমার দুধটা কিন্তু এদিকে ফুটে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে অন্যদিকে বাটির মধ্যে হাফ কাপ জল দিয়েছি, তার সাথে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। এখানে কিন্তু আমি লেবু ইউজ করিনি, কারণ লেবুতে টক ভাবটা বেশি থাকে সেই জন্য। এরপরে দেখো আমি যে শর্টটা পড়েছিল সেটাকে আমি হাতার সাহায্যে ভালো করে ঘেটে নিলাম দুধের সঙ্গে। আর আবার একটু দুধটা ফুটলো, তারপরে আমি অল্প অল্প করে ভিনিগারটা অ্যাড করে নিচ্ছি। একেবারে কিন্তু দিলে ছানাটা কিন্তু ভালো হবে না, ওই জন্য বারে বারে দিয়ে হাতা দিয়ে নাড়াতে হবে, যাতে ছানাটা সুন্দরভাবে কেটে যায়। রসগোল্লা আমরা তো দোকান থেকে কিনে খাই, কিন্তু বাড়িতে আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা কিন্তু দোকানের মতনই নরম তুলতুলে রসগোল্লা হয়েছিল, ভীষণ স্পঞ্জি। এরপরে দেখো আমি কিন্তু দুধটা ফুটতে দিয়ে দিয়েছি। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এখানে কিন্তু ছানাটা কাটা শুরু হয়ে গেছে। আর একটুখানি ফোটালেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করব অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। আমার কিন্তু ছানা কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি চা ছাঁকনি নিয়ে নিয়েছি, তার উপরে একটা আমি পরিষ্কার কাপড় দিয়ে নিয়েছি। এরপরে আমি ছানাটা ছেঁকে নেব। ছানাটাকে ছেঁকে নেওয়ার পরে আমি কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, কারণ যে ভিনিগারটা দেওয়া থাকে ভিনিগারটাও তো টক, তবে লেবুর থেকে কম, সেই জন্য জলটা দিয়ে আমি ধুয়ে টকটাকে যতটা পারবো কমানোর চেষ্টা করব। তবে এতে কিন্তু টক হয় না। এরপরে আমি ছানাটাকে আস্তে আস্তে একটু জল চিপে নেব, যাতে জলটা বেরোতে সুবিধা হয়। এরপরে আমি কিন্তু এটা সাইডে পুঁটলিটা মানে এই কাপড়টাকে ভালো করে বেঁধে সাইড করে আমি জল ঝরাতে দিয়েছিলাম আধা ঘন্টা মতো। তো জলটা নিজে থেকেই ঝরে গেছে। এখানে একটু বলে রাখি, মানে ভালো করে জল নিগড়ে বের করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ছানাটা ভালো হবে না, শক্ত হয়ে যাবে। তোমরা হয়তো এখানে দেখে বুঝতে পারছো আমার ছানাটা কত সফট হয়েছে। কাপড় থেকে আমি খুলে বের করে তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখালাম। ঠিক এই রকম পর্যায়ে কিন্তু ছানাটাকে খুলে নিতে হবে, নইলে বেশি জল বেরিয়ে গেলে ছানা কিন্তু শক্ত হয়ে যাবে। এরপরে আমি অ্যাড করে দেব 1 চামচ ময়দা। ময়দাটা অপশনাল, তোমরা যদি চাও দিতেও পারো, না চাইলে দেওয়ার দরকার নেই। এরপরে ছানাটাকে আমি মিনিট 15 ধরে কনস্ট্যান্ট হাতের সাহায্যে মেখে গেছি। তোমরা এখানে দেখে বুঝবে, ভালো করে কিন্তু চটকে মাখা নয়, ছানাটাকে ঠিক এই হাতের তালুটা দিয়ে ভালো করে ঘষে ঘষে মিহি করতে হবে, যাতে ছানার মধ্যে যেন একটু ফাটল না থাকে, যেন ফেটে ফেটে না যায়। মিনিট 15 ধরে মাখার পরে তোমরা জিনিসটা দেখে বুঝতে পারছো ছানাটা কতটা সফট হয়ে গেছে আর এত মিহি হয়ে গেছে বলার বাইরে। তখনই তোমরা বুঝতে পারবে যে ছানা কিন্তু তোমাদের মাখা কমপ্লিট হয়েছে। এরপরে ছানাটা কিন্তু মাখা আমার হয়ে গেছে। তোমরা এখানে বুঝবে কি করে যে ছানাটা মাখা হয়ে গেছে? দেখো সাইড থেকে সব ছানাটা যখন আমি এরম করে ঘোরালাম তখন কিন্তু কত সুন্দরভাবে উঠে এলো। এরপরে আমি বলের মতো করে কেটে নিচ্ছি। যে যেরকম রসগোল্লার সাইজ দেবে সেরকম সাইজ দিতে পারো। আমি এরকম সাইজ রেখেছি, দিয়ে ভালো করে আমি গোল করে নেব। দেখতে কত সুন্দর হয়েছে দেখো। আর তোমরা হয়তো এখানে দেখে বুঝতেও পারছো রসগোল্লার মধ্যে কিন্তু কোনো ফাটা ফাটা অংশ নেই, তার মানে কিন্তু আমার ছানাটা ভীষণ ভালোভাবে মাখা হয়েছে। আর এই মাখাটাই কিন্তু এই রসগোল্লার ইউনিক পয়েন্ট। যত ভালোভাবে মাখা যায় ততই কিন্তু জিনিসটা স্পঞ্জি হয়। এরপরে দেখো কড়াইয়ের মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ পরিমাণ জল অ্যাড করেছি। জলটা একটু ফুটতে দেব, চিনিটা যাতে ভালো করে মিশে যায় জলের সঙ্গে। রসগোল্লা কিন্তু জলটা একটু বেশি দিতে হবে, খুব জল কম হলে রসগোল্লাটা কিন্তু নিচে বসে যাবে। আর চিনিটা কিন্তু আমাদের ফুটে এসছে জলের মধ্যে। এরপরে আমি রসগোল্লাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু রসগোল্লাটা যতটা ফুলবে
তবেই কিন্তু খেতে ভালো হবে। আমি প্রায় 10 মিনিট ধরে রসগোল্লাটাকে এরকম ফুটতে দিয়েছি, যাতে রসগোল্লার মধ্যে রসটা ভালোভাবে ঢুকে যায়। তবে রসগোল্লাটাকে নামিয়ে নেওয়ার পরেও কিন্তু আধা ঘন্টার জন্য রসের মধ্যে চুবিয়ে রাখতে হবে, যাতে খুব ভালোভাবে রসটা ঢুকে যেতে পারে। তোমরা আস্তে আস্তে বুঝতে পারছো ছানার বলগুলো আমার কতটুকুনি ছিল, সেটা কিন্তু রসটা ঢোকার পরে জিনিসটা ফুলতে শুরু করেছে। আর একটু ছানাটা অতটা সুন্দরভাবেই মাখা হয়েছিল বলেই একটু রসগোল্লার গায়ে কোনো রকম ভাঙা ভাঙা অংশ নেই। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ। রসগোল্লার রেসিপি কমপ্লিট।